বেশিরভাগ সময়তেই আমার ভ্লগের প্রধানতম উদ্দেশ্য থাকে হয় বাচ্চা কী খাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করা, বা আমি সারাদিন কী রুটিন করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করা। না হলে সারাদিন ঘর বাচ্চা সামলে বিজনেস সামলে কী করে সব কিছু একা হাতে ম্যানেজ করে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। স্কাইয়ের সারাদিনের ডেলি রুটিন বা কী করে না করে, এবং তোমরা সেটা পছন্দও করো, লাইক শেয়ার কমেন্ট করো, তার জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞ। সত্যি কথা বলতে এই যে এখন আমি ভয়েস ওভার করছি, আমার কোলে ডাকাইতে ছানা বাচ্চা শুয়ে আছে, মাঝে মাঝে কিন্তু ওর গলার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তোমরা শুনতে পাবে। দেখো প্যাকেট নিয়ে খচখচ করছে, সেই আওয়াজও কিন্তু এই ভয়েস ওভারে আসছে, কিচ্ছু করার নেই, কোনো উপায় নেই। এখন ওর বাবা নিয়ে বাইরে খেলা করছে, তাই আমি একটু বসে বসে শান্ত মাথায় ভয়েস ওভার দিয়ে জিনিসটাকে এডিট করার চেষ্টা করছি। যাক কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমরা সবাই মাদের জীবনটা অনেকটা সব এক গোলক ধাঁধার মতো হয়ে থাকে, কারোর 19, কারোর 20, তো কারোর 20, তো কারোর 19। সবাই কিন্তু অ্যাডজাস্ট করে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে সেই জিনিসটাকে মেনটেন করে চলে। কিছু কিছু সময় আমি যেহেতু ভ্লগ করি বা ভ্লগ করা আমার ভালো লাগে, এবং তোমরা যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে জড়িত রয়েছো তারা আমাকে দেখতে পছন্দ করো, তার জন্য বারবার করেই আমি বলি অনেক কৃতজ্ঞ। তো তাদের জন্য আমি যেহেতু কিছু ফানি ভিডিও বা কিছু নর্মাল ভিডিও বা সবসময় স্কাই কী করছে সেটা ক্যাপচার করা, সেগুলো টুকটাক আমি করে থাকি। তার মধ্যেখানে অনেকেই আমাকে বলে থাকে যে মা হতে বলেছিল কি, তখন তো খুব আনন্দ পেয়েছিলে, এখন কি সেই আনন্দ ঘুচে গেছে, মা হওয়ার তো কোনো দরকার ছিল না। দেখো এই সমস্ত হলো মাথা মোটার দল, সেই মাথা মোটাগুলোকে রোগা করার কিন্তু কোনো রাস্তা নেই। এখানে দেখো আমি আজকে একটু গার্লিক চিকেন বানাচ্ছি, সাথে কিছু গার্লিক চিকেনের ফ্রাই করেছি, মানে চিকেন ফ্রাই করেছি বরকে একটু দেবো বলে। তো চিকেনটাকে আগে প্রথমে লেবু আর হলো গোলমরিচ আর একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় সারা সকাল। দেখো এখানে বরের জন্য কিছু ফ্রাই ভেজে নিয়ে গেছি, এবার সোজা নিয়ে যাব বরকে খাওয়ানোর জন্য। না খাইয়ে দেবো না, এমনি প্লেটটা দেবো, ও খেয়ে নেবে। যাক সাথে একটু সস দিয়ে নিয়েছি, আর সাথে একটু তোমাদের সাথে রান্নাটা দেখাচ্ছি, কেন সবাই রান্না করতে পারো আমি জানি, কিন্তু তোমাদের সাথে একটু গল্প করার চেষ্টায় আছি। গল্প করে ওঠার সময় হয় না, সারাদিন ভিডিও করি, বাচ্চা সামলাই বা বিজনেসের কাজ করি, এই সমস্ত করে থাকি। আর সামনে পুজো, এখন তো আমার হিউজ প্রেশার, হ্যান্ড প্রিন্টিং বা হ্যান্ডমেড শাড়ি, হ্যান্ডমেড বাচ্চাদের জামা, এগুলোর ওপর বেশি ফোকাস করছি। আর এগুলো অর্ডারও আছে আমার কাছে অনেকগুলোই, ঠাকুরের ইচ্ছায়, তোমাদের দয়ায়। তো তার জন্য আমি ওগুলোর পেছনে এখন যথেষ্টই আমাকে সময় দিতে হয়। সব কিছু না এক হাতে সামলাতে পারি না, মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড লাগে, মাঝে মাঝে মনে হয় যে না আজ সংসার ছেড়ে চলে যাবো বাইরে, কোনো একদিন যদি আসে সেই দিন সব কিছু চোখ নাক মুখ বন্ধ করে জঙ্গলে পালিয়ে যাব। আমি একদিন পোস্টও করেছিলাম এইরকম একটা জিনিস, তোমরা সবাই আমাকে খুব সাপোর্ট করেছো, এবং সেখানে অনেকেই আমাকে কমেন্ট করে লিখেছো যে দিদিভাই সাথে কিন্তু আমাকে নিও, দিদিভাই সাথে কিন্তু ফোনটা নিও, তুমি কি করছো সেই আপডেট কিন্তু আমাদের চাই। মানে তোমরা সত্যি আমাকে এত ভালোবাসো। আর সত্যি কথা বলছি, আজ যেইটুকু আমাকে মানে আমার মুখটা তোমরা যেইটুকু চেনো বা যেইটুকু আমি পরিচিতি পেয়েছি, সবটাই কিন্তু তোমাদের জন্য, সবটাই তোমাদের জন্য। এখানে কিন্তু কেউ আমাকে এক পয়সা সাহায্য করেনি, বরঞ্চ অনেকে আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করেছিল যাতে আমি জিনিসটা না করি বা অন্ধকারের কূপে যেমন ছিলাম সেভাবেই থাকতে পারি। তো যাক এখন মোটামুটি আমার যেটুকু তোমরা আমাকে চেনো তার জন্য আমি বারবার করে বলি অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, দেখো আমরা অনেকেই ওয়ার্কিং লেডি ছিলাম, ওয়ার্কিং লেডি থেকে আজ ঘরে সম্পূর্ণভাবে গৃহবন্দী বাচ্চা সামলাচ্ছি, এবং কারুর অফিস যাওয়ার সুযোগ রয়েছে, কারুর একদমই অফিস যাওয়ার কোনো সুযোগ নেই, তাকে সম্পূর্ণই হাউসওয়াইফ হতে হয়েছে, হাউস মম হতে হয়েছে, হাউস হোল্ড হতে হয়েছে, তাই না? একটা অফিসে কাজ করার থেকে কিন্তু একটা মায়ের বাচ্চা সামলানো বা একটা মায়ের চারিদিকটা সামলানো কিন্তু অনেক অনেক কঠিন, এবং মায়েদের যে ফ্রাস্ট্রেশনটা আসে না, এটা কিন্তু খুব স্বাভাবিক, এবং এটা ডক্টর দ্বারা নির্ধারিত যে হ্যাঁ মায়েদের রাগ বা মায়েদের ফ্রাস্ট্রেশন হয়। তোমরা কি জানো অনেক সময় যে বাচ্চা হওয়ার পর মায়েদের মস্তিষ্ক থেকে অনেক কিছু আউট হয়ে যায়, অনেক কিছু মারা ভুলে যায়, আজকে কোন তারিখ, কালকে কি মাছ রান্না হয়েছে, আজকে কি খেলাম, দুপুরবেলায় কি রান্না হয়েছে, এগুলো ভুলে যাওয়া কিন্তু খুব খুব স্বাভাবিক। কেন জানো তো, মায়েদের ব্রেনটা যেটা থাকে, যেখানে সব কিছু মনে করতে হয় আর কি, যে ব্রেনটা, সেই ব্রেনটার জায়গাটা না সংকুচিত হয়ে যায়, এবং তার পরিবর্তে মায়েদের মাথার মস্তিষ্কে আবেগ, কৌতূহল, চিন্তা, বাচ্চার প্রতি কেয়ার, এইগুলো বেশি পরিমাণে বেড়ে যায়। এই জন্য মারা কিন্তু সম্পূর্ণ পরিমাণেই বাচ্চার প্রতি ফোকাস করে থাকে, বাচ্চা কি ওষুধ খায়, বাচ্চা কি না করছে, বাচ্চা কতটা পরিমাণে আজকে খেয়েছে, বাচ্চা কালকে পটি করেছে কিনা, বা পটি না হলে ভয় প্রকাশ করা বা পটি হলে আনন্দ প্রকাশ করা, এগুলো কিন্তু নর্মাল। এগুলোকে কেউ যদি বলে পাগল মস্তিষ্ক, তাহলে তাকে আমার বলার কিছু ভাষা নেই, তাকে আমি মানুষের পর্যায়ে ফেলি না। আর আজকালকার সমাজ মানুষ আমরা মানুষ হয়ে কলঙ্ক, এর থেকে যদি কুকুর বেড়াল হয়ে জন্মাতাম তাহলে মনে হয় বেশি সার্থকতা ছিল। কেন জানো তো, তারা কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতার স্বীকার করতে জানে। ঠিক আছে, আমরা মানুষ হয়ে অনেকের কাছে কিন্তু অনেকেই অনেকভাবে হেল্প করে থাকি বা অনেকের অনেক হেল্প পেয়ে থাকি, পরবর্তীকালে যখন
আমাদের কোনো ভালো সময় আসে না, তখন আমরা সেই কৃতজ্ঞতাটা ভুলে যাই। আমরা ভাবি যে না, আমারও একদিন এই সময় এসেছিলো, কিন্তু তাদের মনে রাখা দরকার। এখানে দেখো যাকে যাক রান্না অলমোস্ট হয়ে গেছে। আমি সাথে একটু জল অ্যাড করেছি। তোমরা অনেকেই বলবে এমা দিদি গার্লিক চিকেনে আবার কেউ জল অ্যাড করে কি না? হ্যাঁ, জল অ্যাড করেছি। আর চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমেই করতে হয়। জল অ্যাড করেছি বিকজ অফ দ্যাট 10 মিনিটের জন্য। কেন, জলটা দিয়ে যখন ফুটবে না, তখন ওখানে পেঁয়াজ আর হলো ক্যাপসিকাম যে পাপড়িগুলো কাটা রয়েছে সেইগুলো খুব সুন্দর মেল্ট হয়ে যাবে। দেখো কত জিনিসটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে। তো অলমোস্ট আমার রান্না শেষ। আমার ডাকাইতে ছানা বাচ্চা আবার আমার কোলে ফিরে এসছে ওর বাবার গায়ে মুতু করে। তো এখন ওর ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা শুনতে পাবে, সেটা একটু এনজয় করো। আর দেখো তোমাদের সাথে কত গল্প করতে করতে কত সুন্দর একটা রান্নার রেসিপি শেয়ার করে দিলাম, তাই না? এটা কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে রাত্রেবেলায় বেশ ভালো লাগে। আর রাত্রেবেলায় অনেক সময় এরকম ছিমছাম রান্না খাওয়াটা বেশ ভালো। দেখো বাইরে খাওয়াটা হেলদি নয়। হ্যাঁ, এখন অনেকে বলবে যে ঘরে যেটা বানাচ্ছ সেটা কি হেলদি? দেখো ঘরে আমরা যে সসটা অ্যাড করছি বা সবজি বা ভেজিটেবল যেগুলো অ্যাড করছি সেটা অন্তত ফ্রেশ। এবার আমি রাত্রেবেলায় বরের থালা সাজাবো। এখানে একটা গোলাপ জামুন রয়েছে, সাথে এখানে গার্লিক চিকেন রয়েছে, আর ময়দা মেখে গিয়েছিল রান্না দিদিভাই, তো এখানে ময়দা রয়েছে। আর ডাকাইতে ছানা বাচ্চা এখন আমার কোলে বসে বসে আমার মাথার চুলগুলো ছিঁড়ে ফেলছে।